সালামকে হুকুম করলেন যে এই ইব্রাহিম, আপনি আমার ঘর তামিল করুন, আপনি আমার ঘর বানান, খানায় কাবা তৈরি করুন। তারপরে বললেন তাহরা বাইতি, এবং আমার ঘরকে আপনি পাক ও পবিত্র রাখুন। বলুন সুবহানাল্লাহ। তো বোঝা কি গেল, আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহর আকারে বিশ্বাস করলে হবে না। কারণ আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীক, উনি বিস্তার করছেন সর্ব জায়গায়, কিন্তু উনি নিরাকার রূপে আছেন, উনি কোনো আকার নিয়ে নেই। তো তাই পরওয়ারদিগারে আলম নিরাকারের জন্য আমার বাড়ির কিসের প্রয়োজন? নিরাকার ব্যক্তি তো সর্ব জায়গায় বিরাজমান, নিরাকারের জন্য বাড়ির কিসের দরকার? উনি তো অদৃশ্যভাবে সমস্ত জায়গায় বিরাজ করছেন। কোরআনে মাজিদে আয়াত নাযিল হলো লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। এই জন্য প্রয়োজন নিরাকারের জন্য বাড়ি, লিত্তাইফিনা তাওয়াফ করনে ওয়ালার জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফ করনে ওয়ালার জন্য, ওয়া রুকাই সুজুদ সাজদা করনে ওয়ালার জন্য। বলুন সুবহানাল্লাহ। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ, যার অর্থ তাওয়াফ করনে ওয়ালার জন্য আমার ঘরকে পাক রাখো, ইতিকাফ করনে ওয়ালার জন্য আমার ঘরকে পাক রাখো, সাজদা করনে ওয়ালার জন্য আমার ঘরকে পাক রাখো। বলুন সুবহানাল্লাহ। ভাই তাওয়াফ কোথায় হয়? কাবার বাইরে হয়। সাজদা কোথায় হয়? কাবার বাইরে হয়। ইবাদত কোথায় হয়? কাবার বাইরে হয়। ইতিকাফ কোথায় হয়? কোথাও বাইরে হয় না, ইতিকাফ কাবার ভিতরে হয়। বলুন সুবহানাল্লাহ। তাওয়াফ কাবার বাইরে হয়, ইতিকাফ কাবার ভিতরে হয়, সাজদা কাবার বাইরে হয়, ইতিকাফ কাবার ভিতরে হয়, ইবাদত কাবার বাইরে হয়, ইতিকাফ কাবার ভিতরে হয়। ইতিকাফের ফর্মুলাই হলো এটা যে চারটে দেয়ালের মধ্যে থেকে মিনিমাম 3টে দিন হলেও তাকে সেখানে সময় কাটাতে হবে। ম্যাক্সিমাম অনেক হতে পারে, কিন্তু কমপক্ষে 3টে দিন তাকে চারটে দেয়ালের মধ্যে থাকতে হবে। তো তাহলে কাবার বাইরে তো তাওয়াফ হয়, কাবার বাইরে ইবাদত হয়, কাবার বাইরে সাজদা হয়, কাবার বাইরে ইসলামিক অন্যান্য ক্রিয়াকলাপ হয়। ইতিকাফ কাবার বাইরে হয় না, ইতিকাফ কাবার ভিতরে হয়। বলা হচ্ছে যে হযরতে ফাতেমা বিনতে আসাদ উনি হুজুর মাওলা আলীকে ওই খানায় কাবাতে 13 রজব উনার বিলাদত হবার আগে 3টে দিন হযরতে ফাতেমা বিনতে আসাদ উনি খানায় কাবার মধ্যে ছিলেন, এবং থাকার পর যখন হুজুর আমিরুল মুমিনিনকে এই পৃথিবীর বুকে পরওয়ারদিগারে আলমের ঘর থেকে আমাদেরকে যখন দিলেন মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য, মানুষকে সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য, হযরতে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী আলাইহিস সালামের আম্মা জান উনি যখন আলী মুর্তজাকে জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে উনার বিলাদত হলো, উনাকে জন্ম দিলেন, তো তখন পরওয়ারদিগারে আলম আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ইবাদত কাবার বাইরে হবে, তিলাওয়াত কাবার বাইরে হবে, নামাজ কাবার বাইরে হবে, সাজদা কাবার বাইরে হবে। আর আলী মুর্তজা কাবার বাইরে নয়, আলী মুর্তজা কাবার ভিতরে এসেছেন। আমি খোদা হয়ে ঘোষণা করে দিচ্ছি, তোমরা যদি ইসলামকে সঠিকভাবে জানতে চাও তো ইসলামের কেন্দ্রবিন্দু কাবা, কাবাকে আনেওয়ালা মওলুদ কাবাকে আমি পাঠিয়েছি। ইসলামকে সঠিকভাবে জানতে গেলে আলী মুর্তজার গোলামিতে দাখিল হয়ে যাও। আমি ইসলামকে পরিপূর্ণভাবে জানাতে গেলে কাবাকে আলী মুর্তজাকে পাঠিয়েছি, কারণ কাবা হলো আল্লাহর ঘর, আলী হলো মওলুদে কাবা। পরওয়ারদিগারে আলম বললেন যে কাবা হলো ইসলামের কেন্দ্রবিন্দু, আর কাবাতে আনেওয়ালা আলী মুর্তজা হলেন মওলুদে কাবা। অর্থাৎ
যদি কেন্দ্রবিন্দুটাকে আমরা বুঝতে চাই তো কেন্দ্রবিন্দুতে আনেওয়ালা আলিয়ে মুর্তজা ছাড়া না বিগত দিনে কেউ ছিলেন না আগামী দিনে কেউ হবেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে গেলে সেই সাহায্য আলিয়ে মুর্তজার মধ্য দিয়ে চাইতে হবে, বলুন সুবহানাল্লাহ। যার জন্যই তো আমরা বলি যে হুজুর গৌসে পাক যিনি সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়া সৃষ্টিকর্তা, আমাদের সিলসিলা পাক সিলসিলা কাদেরিয়া হুসাইনিয়া আমরা হুজুর গৌসে পাকের দামান এই জন্য ধরেছি কারণ হুজুর গৌসে পাক হলেন विलायत लेने वाला, अली मुर्तजा हलेन विलायत देने वाला। बेशक सुभान अल्लाह। हुजूर गौसे पाक जिनी औलाद अली, बोलुन सुभान अल्लाह। हुजूर गौसे आजम जिनी औलाद रसूल, बोलुन सुभान अल्लाह। हुजूर गौसे आजम जिनी औलाद हसनैन, बोलुन सुभान अल्लाह। तो हाजिरीन मजलिस আমাদের তরিকতের লাইন অর্থাৎ সিলসিলাগত লাইন আমাদের আলী মুর্তজার সঙ্গে কানেক্টেড, বলুন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ আমরা ভাই কতটুকু হুজুর মাওলায়ে কায়নাতের জিকির করতে পারছি, আমরা কতটুকু মাওলায়ে কায়নাতের ফাজাইল বয়ান করতে পারছি, আমরা কতটুকু হুজুর মাওলায়ে কায়নাতের প্রতি ঈমান রাখতে পারছি, যেটা পারছি অতি সামান্য, অতি নগণ্য। আউলিয়া আল্লাহর মর্তবা, আউলিয়া আল্লাহর আকীদা মাওলায়ে কায়নাত সম্বন্ধে, আউলিয়া আল্লাহর আকীদা মাওলায়ে কায়নাত সম্বন্ধে আমাদের মতো সাধারণ মানুষের আকীদার থেকে অনেক স্ট্রং, অনেক মজবুত, অনেক আলা। এক ব্যক্তি হুজুর নিজামউদ্দিন আউলিয়াকে গিয়ে বলছে যে হুজুর আমি শুনেছি মাওলা আলী নাকি খানায় কাবাতে ওনার জন্ম হয়েছে। তো হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলছেন হ্যাঁ বেশক এটা সঠিক। তো সেই ব্যক্তি বলছে আমি শুনেছি কিন্তু আমি এটা মানি না যে মাওলা আলী আল্লাহর ঘরে আসতে পারেন না, আমি এটা মানি না। তো হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলছেন যে তোমার আকীদা নেই যে আলী মুর্তজা খানায় কাবাতে এসেছে? সে বলছে আমি শুনেছি কিন্তু আমার আকীদা নেই, আলী মুর্তজা আল্লাহর ঘরে আসতে পারেন না, আল্লাহর ঘর এত পাক ও পবিত্র, ওখানে কারোর জন্ম হতে পারে না, ওখানে কারোর বিলাদত হতে পারে না। তো আউলিয়া আল্লাহর আকীদা আলী মুর্তজা সম্বন্ধে কত স্ট্রং, কত মজবুত দেখুন। হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলছেন যে আলী মুর্তজা কাবায় এসেছে, তুমি যদি মানতে নারাজ হও, তুমি যদি মানতে না চাও তো আমাকে সেই ঘর বলো, সেই ঘরে আলী এসেছেন, আমি সেই ঘরকে কাবা বলে বলা শুরু করি। আউলিয়া আল্লাহর আকীদা হুজুর মাওলায়ে কায়নাত সম্বন্ধে কত স্ট্রং। আমরা যারা সাধারণ মানুষ আমরা যেটা করছি এটা অতি সাধারণ, অতি সামান্য। আউলিয়া আল্লাহ বলছেন, হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলছেন যে তুমি বলো মাওলা আলী কোথায় এসেছেন, তুমি যদি কাবাতে ওনার ফেরাদাত মানতে অস্বীকার করো, তুমি আমাকে বলো যে ঘরে উনি এসেছেন, আমি সেই ঘরকে কাবা বলে মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার কারণ নিজামউদ্দিন আউলিয়া এটা জানতেন যে আলী মুর্তজার যে মাকাম, আলী মুর্তজার যে মর্তবা, আলী মুর্তজার যে ডিগনিটি, আলী মুর্তজাকে রব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন, উনি পৃথিবীতে কাবা ছাড়া অন্য কোনো ঘর হতে পারে না যেটা তোমার বিলাদত হবে, যেটা বিলাদত হবে ওটা খানায় কাবা বলে পরিচিত হবে, বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিনে মজলিস খানায় কাবা অর্থাৎ যেটা ইসলামের কেন্দ্রবিন্দু, যেখানে আমরা যেটাকে তাওয়াফ করে আমরা আমাদের হজ উমরাকে মুকম্মল করি, যেটা চারিদিকে 7 বার প্রদক্ষিণ করা, 7 বার ঘুরে তাওয়াফ করে আমরা সেই ইসলামের ফরজ ইবাদতকে আমরা সম্পূর্ণ করি। সেই কাবা কিন্তু স্বয়ং আল্লাহ নয়,
কাবা হলো বাইতুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে থাকে, যারা এই কথা বলে থাকে যে আউলিয়া আল্লাহর মাজারে আকদাসে চুমা হলো শিরক, যারা এই কথা বলে থাকে আউলিয়া আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো শিরক, যারা এই কথা বলে থাকে তাজিয়া শরীফে মাথা নত করা শিরক, যারা এই কথা বলে থাকে হুজরা শরীফে মাথা নত করা শিরক, যারা এই কথা বলে থাকে যে আহলে বাইতের কাছে কিছু চাওয়া পাওয়া হলো শিরক, যারা এই কথা বলে থাকে আউলিয়া আল্লাহর কাছে কিছু চাওয়াটা হলো শিরক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। ভাই ইতিহাস খুলে দেখুন, খানায়ে কাবা ইসলামের কেন্দ্রবিন্দু, আর সেই কেন্দ্রবিন্দুতে আলী মুর্তজার বিলাদাত হয়েছে, আর এটা তো আছেই আছে, তার সঙ্গে হিস্ট্রি খুলে দেখুন, হিস্ট্রি পড়ে দেখুন, খানায়ে কাবার নিচে হাতিম আছে, হাতিমে জনাবে ইসমাইলের কবরে মুবারক রয়েছে। জনাবে ইসমাইল আলাইহিস সালাম যিনি মাটিতে পা ঠোকার পর মাটি থেকে পানি উঠলো, যেটাকে জমজম পানি বলে আমরা সবাই পান করি, তাই তো? হযরত ইসমাইল আলাইহিস সালাম জিনার স্মরণে আমরা বিভিন্ন পশু কুরবানি করে থাকি, ওনার কবরে মুবারক কোথায় আছে? হাতিম অর্থাৎ খানায়ে কাবার নিচে। আপনারা কিতাব পড়বেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, এখনই জানতে পেরে যাবেন। তো আমি বোঝাতে চাইছি যে যারা আউলিয়া আল্লাহর বারগাতে মাথা নত করলে তাদেরকে শিরক বলা হয়, তো পরওয়ারদিগার বললেন শোনো, তোমরা তোমার বাড়িতে করলে লোক শিরক বলবে, তুমি আমার ঘরে এসো, আমি আমার ঘরের চারিদিকে তোমাকে তাওয়াফ করাবো, নিচে আমার ওলির কবরে মুবারককে রেখে দেবো, তুমি আমার ঘরকে তাওয়াফ করে আমার ইবাদত করবে, আমি ইনডাইরেক্টলি ওটা আমার আউলিয়া আল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলে গণ্য করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার ঘরকে তুমি তাওয়াফ করবে, আমি আমার ওলির প্রতি ওটাকে মোহাব্বত বলে গণ্য করে দেব। সুবহানাল্লাহ। তো হাজিরিনে মাজলিস, ভাই আমার গলা বসে গেছে ঠান্ডাতে, তার জন্য একটু আওয়াজটা হয়তো আলাদা রকম বেরোচ্ছে, আপনাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে আমার বক্তব্যটা, বেশি প্রেশার দেওয়া যাচ্ছে না, গলা একটু বসা আছে। তো হাজিরিনে মাজলিস, যে কথা আমি বলতে চাইছিলাম যে ইবাদত, ইবাদত হলো ইসলামের বুনিয়াদি উসুল, ইবাদত হলো ইসলামের বুনিয়াদি উসুল। ইবাদত আমরা কিভাবে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম আমরা কিভাবে পেয়েছি? রাসূলুল্লাহর মধ্য দিয়ে পেয়েছি। কোরআন আমরা কিভাবে পেয়েছি? রাসূলুল্লাহর মধ্য দিয়ে পেয়েছি। সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে কিভাবে পেয়েছি? খানায়ে কাবার মধ্য দিয়ে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আমাকে বলছে, আপনারা যেভাবে বলছেন আহলে বাইতের জিকির যেভাবে করেন,